আপনিও পারবেন ফেসবুক থেকে ইনকাম করতে। আগে আমরা কি করতাম, ফেসবুক অ্যাকাউন্ট খুলতাম, ভিডিও দেখতাম, লাইক করতাম, আর আমরা ঘুমিয়ে পড়তাম। ভাবতাম ফেসবুক শুধু সময় নষ্ট করার জায়গা। আসল কিন্তু বিষয়টা এমনটা না। আপনি কি জানেন এই ফেসবুকে এখন আপনাকে টাকা দিতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই শুনতেছেন, এই ফেসবুকে এখন আপনাকে টাকা দেবে। শুধু একটা পেজ খুললেই বা আপনার আইডিটাকে কনভার্ট করে পেজ বানালে আপনি ইনকাম করতে পারবেন মাসে হাজার হাজার টাকা। আজকে আপনি সময় নষ্ট করতেছেন, কেউ আপনাকে 1 টাকা দিবে না, কিন্তু এই আপনার সময়টাকে আপনি যদি একটু বুদ্ধি করে যদি ইউজ করেন, তাহলে এই ফেসবুক থেকে আপনার ইনকামের পথ হতে পারে। একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তো, তাহলে আপনিও পারবেন। শুরু করুন আজই, কারণ প্রথমে কেউ পারফেক্ট ছিল না। আপনি শুরু করুন, তাহলে আপনার দিন দিন অভিজ্ঞতা বাড়বে। আমরা যদি খেয়াল করি, একটা ইউটিউবার বা একটা ফেসবুকার কখনো কিন্তু একদিনে সফলতা পায় না। তো আজই আপনি শুরু করুন, আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে একটা প্রফেশনাল পেজ খুলতে হয়, বা আপনার প্রিয় আইডিটাকে কনভার্ট করে পেজে রূপান্তর করবেন। সো আর কথা না বাড়িয়ে আসল কাজে চলে যাই। ওয়েট, তার আগে আমি একটা কথা বলতে চাই। আপনি যদি আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, এমনকি তার পাশাপাশি একটা কমেন্ট করবেন। আর যে ভাই ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। প্রথমে আপনাকে আমি শিখিয়ে দেবো কীভাবে একটা প্রফেশনাল পেজ খুলতে হয়। তো আমরা তার জন্য কী করবো, ফেসবুক লাইট বা অফিসিয়াল অ্যাপে ঢুকবো। ঢোকার পর আমরা যে কাজটা করবো, এই যে এখানে আপনারা 3 ডট দেখতে পাবেন, ঠিক আছে? এই 3 ডটে আপনারা টিপ দেবেন, ঠিক আছে? তো আমি এই 3 ডটে টিপ দিলাম। টিপ দেওয়ার পরে যে আপনারা যে একটু নিচে আসেন, নিচে আসলে দেখতে পারবেন এটা পেজ একটা অপশান বা পেজ লেখা আছে, ঠিক আছে? এখানে ঢুকবেন। আপনার যে আগে যদি কোনো পেজ যে তৈরি করা থাকে, তাহলে এখানে আপনারা শো দেখতে পারবেন বা এখানে শো দেখাবে। তো আমরা যে কাজটা করবো, আমরা নতুন পেজ খুলবো। তার জন্য এখানে যে ক্রিয়েট অপশান আছে, এখানে আমরা ক্রিয়েট অপশানে টিপ দেবো। দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন গেট একটা অপশান, গেট স্টার্ট। তো এখানে আমরা একটা টিপ দেবো। টিপ দেওয়ার পর আমরা প্রথমে যে কাজটা করব, আমরা পেজের একটা ইউজার নেম নেব বা পেজের একটা নাম নেব, ঠিক আছে? যেমন আমি মনে করি যে আমার পেজের নাম দেব ওসমান ওসমান ইসলাম, ওসমান 2.00, ঠিক আছে? 2.00 আমার পেজের নাম, আমি এটা দেবো। আপনার যার পেজের নাম যেটা দেবেন, আপনার ওইটা ওখানে লিখে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর আমরা এখানে নেক্সট একটা অপশান পাবো। এই নেক্সট অপশানে একটা টিপ দেবো, ঠিক আছে? তো দেওয়ার পর এখানে আপনারা যে কাজটা করবেন, আপনার একটা যে কোয়ালিটি আপনার ভিডিও বানান, ওই ইয়েটা সেট করতে হবে, ঠিক আছে? আপনার যদি মনে করেন যে পার্সোনাল যে সব কিছু চান, তাহলে পার্সোনাল দেবেন। আপনার যদি ডিজিটাল ক্রিয়েটর দেন, তাহলে সে আপনার ডিজিটাল ভিডিও ছাড়বেন বা ভিডিও ক্রিয়েটরও দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে পার্সোনাল ব্লগ বা ডিজিটাল ক্রিয়েটর বা ভিডিও ক্রিয়েটর এটা মনে করি, ঠিক আছে? ভিডিও এখানে সার্চ দিলেই কিন্তু আসবে, ঠিক আছে? এই যে দেখো নিচে দেখেন, যেটা সার্চ দেবো ওইটা আসবে, ঠিক আছে? তো আমরা যে কাজটা করবো, এই যে পার্সোনাল ব্লগ বা ডিজিটাল ক্রিয়েটর, এটা একটা টিপ দিয়ে দেবো, ঠিক আছে? দেওয়ার পর আমরা যে কাজটা করবো, নিচে একটা অপশান আছে নেক্সট, এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো। তো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লোডিং হইতেছে। দেওয়ার পর এখানে আছে ডিসক্রিপশন, ঠিক আছে? আপনার যদি ডিসক্রিপশনে যে কোনো কিছু লিখতে চান, তাহলে এখানে লিখে দেবেন। তো আমি এত কিছু অ্যাড করবো না, আমি যে কাজটা করবো, আমি সরাসরি স্কিপ করে দেবো। তো স্কিপ দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও স্কিপ দিয়ে দেবো, ঠিক আছে? স্কিপ দেওয়ার পর দেখেন আমার কিন্তু পেজটা ফলো টাইপ পেজ, ঠিক আছে? কেউ আপনাকে এভাবে ফলো টাইপ পেজ বানা শেখাবে না, ঠিক আছে? এই যে ফলো টাইপ পেজ, ঠিক আছে? তো যাই হোক, এবার আমরা যে কাজটা করবো, আপনার আইডিটাকে আমরা পেজে রূপান্তরিত করব। তার জন্য কী করবেন, এই যে এখানে দেখবেন যে আইডি অপশান আছে, ঠিক আছে? এই আইডিতে চলে আসবেন। অনেকেই বলতে পারেন যে ভাই আমরা আবার আইডি থেকে পেজে যাবো কীভাবে, ঠিক আছে? তার জন্য কী করবেন, এই যে 3 ডট অপশান আছে, এই 3 ডট অপশানে টিপ দেবেন। দেওয়ার পরে যেখানে নিচে যে পেজ অপশানটা আছে, এই পেজ অপশানে টিপ দিলে আপনার পেজটা পেয়ে যাবেন। যে পেজে ঢুকতে চান, ওই পেজে সুইচ অপশানে টিপ দিলে সুইচ হয়ে যাবে। তো আমরা এবার যে কাজটা করবো, আমাদের প্রিয় যে আইডিটা আছে, ওইটাকে আমরা কনভার্ট করে পেজ বানাবো, ঠিক আছে? তো তার জন্য আমরা যে কাজটা করবো, এক সেকেন্ড। তার জন্য আমরা যে কাজটা করবো, আমরা এই যে প্রথমে এই যে আমাদের যে ইয়েটা আছে, মানে প্রোফাইল যে লোগোটা আছে, এখানে একটা টিপ দেবো। টিপ দেওয়ার পর এখানে আমরা এই যে এখানে আমরা যে 3 ডট অপশান পাবো, দেখেন আপনারা এই যে 3 ডট যে অপশান আছে, এই 3 ডট অপশানটা টিপ দেবো। টিপ দেওয়ার পর এই যে নিচে আপনারা দেখবেন টার্ন অন প্রফেশনাল মোড, ঠিক আছে? এই প্রফেশনাল মোডে একটা টিপ দেবো। টিপ দেওয়ার পর যে নিচে আপনারা দেখতে পারবেন অন টার্ন অন, ঠিক আছে? এখানে একটা আমরা টিপ দিয়ে দেবো, ঠিক আছে? টিপ দেওয়ার পর আমরা এখানে নেক্সট দেবো, ঠিক আছে? দেওয়ার পর এখানে আপনার পাবলিক সিলেক্ট করে দেবেন, কারো ফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে? আমি পাবলিক সেট করে দিলাম, ঠিক আছে?
দেওয়ার পর সে আপনার কন্টিনিউ দেবেন, ঠিক আছে। কন্টিনিউ দেওয়ার পর আবার নেক্সট দেবেন, ঠিক আছে। নেক্সট দেওয়ার পর আবারও নেক্সট দেবেন, ঠিক আছে। নেক্সট দেওয়ার পর আবার স্কিপ করে দেবেন, ঠিক আছে। এবার আছে আমরা যেটা রিফ্রেশ যে টানি তাহলে এখানে দেখতে পারবেন এই যে আমার কিন্তু এটা ফেসবুকটা আইডি। এখন যে এটা যে রিফ্রেশ মারি দেখেন এটা কিন্তু পেজে কনভার্ট হয়ে গেছে। এখানে ফলো বাটন, ফলোইং, ঠিক আছে, এগুলো আছে। এবার চলেন আমরা ফেসবুকে কীভাবে মনিটাইজেশন আনা যায় বা কীভাবে কাজ করা যায় এইসব নিয়ে কথা বলি। সো আমাদের এখন পেজ বা আইডি খোলা শেষ। এখন আমরা পেজটাকে বা আইডিটাকে মনিটাইজেশন করবো কেমনে, তো এই বিষয়ে কথা বলি। বিষয় হচ্ছে যে আপনার পেজ বা আইডিতে অন্যের ভিডিও, অন্যের মিউজিক, অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না। এমনকি হ্যাশট্যাগও উল্টাপাল্টা ব্যবহার করবেন না। তাহলে হবে কি, হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার আইডির রিচ কমে যাবে।